পাকিস্তানের বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে বারবার সেটা প্রকাশ করেছে। ভারত সরকারের উদ্যোগে জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং জঙ্গিদের সহায়তাকারী যে সমস্ত সংগঠনের নেতা নেতৃত্ব আছে মুর্শিদাবাদের ছায়া নটিয়াটি নয়, সর্বত্রই প্রায় পড়েছে। আপনারা দেখেছেন গতকালকেও কিভাবে শিয়ালদা স্টেশনে আপনারা দেখেছেন, তার আগে পর্যন্ত কলকাতায় দেখেছেন। এখানকার মন্ত্রী বলছেন যে মিনি পাকিস্তান দেখে যান। এখানকার মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বিএসএফ সম্বন্ধে প্রশ্ন তুলছেন, সেনাবাহিনী সম্বন্ধে প্রশ্ন তুলছেন। এ কি অবস্থা, কি পশ্চিমবঙ্গে কোন জায়গায় আমরা বাস করছি? এটা কি পাকিস্তানের মধ্যে পড়ছে নাকি? দেখুন, তাদের মতো 30% ভোট ব্যাংকে তারা আত্মসংখ্যা করছে, কিন্তু আমরা রাষ্ট্রের জন্য কাজ করছি, আমরা সমাজের জন্য কাজ করছি, ভারতবর্ষের মানুষের জন্য, ভারতের নাগরিকের জন্য আমরা কাজ করছি। ভারতের নাগরিক আমরা এখানে ভোট ব্যাংকের কোনো রাজনীতি নয়। যাই রাজনীতি তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল করে থাকে, তাই তারা আজকে বাধ্য হয়ে কোথাও না কোথাও পাকিস্তানে তাদের মন্ত্রী থেকে, তাদের নেতা থেকে আজকে পাকিস্তানে তারা সমর্থন করছে। অলিখিতভাবে অপ্রত্যক্ষভাবে হলেও তারা কোথাও কোথাও পাকিস্তানে তারা সমর্থন করছে, এটা আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি। বিধায়ক সনদে একটা পোস্ট করেছে দেশবাসীকে সুরক্ষার জন্য তারা যেন সরকারি নির্দেশ। পেটে জ্ঞান থাকলে পরে এই যে পোস্টে নিশ্চিতভাবে করতো না, পেটে যদি শিক্ষা থাকতো নিশ্চিতভাবে এই পোস্টে করতো না। মক ড্রিল কী হয়, আর মক ড্রিলে মানুষকে সচেতন করবার জন্য করা হয়েছিল। আর মক ড্রিল করার আগে কিভাবে ভারত আক্রমণ করতে পারে মোদিজিকে এখন চেনেনি, এখনও দেখেনি। মোদিজি দেখিয়ে দিয়েছে কিভাবে আক্রমণ করতে হয়, কতটা সাহসিকতা, বুকে 56 ইঞ্চি সিনা নিয়ে, বুকে 56 ইঞ্চি ছাতি নিয়ে কিভাবে আক্রমণ করে মোদিজি দেখিয়ে দিয়েছে। যেখানে তার নেত্রী মুখ্যমন্ত্রী বলছেন যে দেশ আগে, দেশের জন্য এখন লড়াই চলছে, সেখানে একজন বিধায়কের এই। দেখুন, ওদের তৃণমূল কংগ্রেস এখন মাস্টারন্যায় চলছে, নিজেদের মধ্যে মারামারি চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এক কথা বলেন, তার সাঙ্গপাঙ্গরা একরকম কাজ করেন, এটা আমরা বারবার দেখে এসেছি। এবং এর তার প্রতিবাদও পর্যন্ত হয় না, তার প্রতিরোধও হয় না। আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এরকম নেতা মন্ত্রী আজকে ফিরহাদ হাকিম বলেছে দাওয়াত ইসলামের কথা, হিন্দু হয়ে জন্মগ্রহণ করেনি তার মানে সে দুর্ভাগ্যই, মুসলিম হয়ে ধর্মগ্রহণ করেনি তার মানে সে মুসলিম হয়ে জন্মগ্রহণ করেনি সেজন্য তারা দুর্ভাগ্য। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সে কথা বলতে পারে কোথাও মঞ্চে দাঁড়িয়ে? তো তাকেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দিচ্ছে। তো কোথাও না কোথাওভাবে ও অপ্রত্যক্ষভাবে এদেরকে প্রশ্রয় দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। আপনারা জানেন যে গত পরশু দিনকে আমাদের এখানকার যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, তারা ভারতীয় সৈনিকদের সাহসিকতা এবং ভারতীয় সৈনিকদেরকে মনোবল বৃদ্ধি করে এবং তার সাথে সাথে করবার জন্য, এবং তার সাথে সাথে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদের ভারতবর্ষের পক্ষে ভারতীয় হিন্দুদেরকে পুলওয়ামার যে ঘটনা, পেহেলগাঁও যে ঘটনা, সেই পেহেলগাঁওতে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে এবং তার ঘটনার সাথে সাথে সরাসরিভাবে যুক্ত পাকিস্তান, সেই পাকিস্তানের বিরোধিতা করছিলেন আমাদের ভারতীয় জনতা পার্টির নৈহাটি মণ্ডল 2 এর কার্যকর্তারা। এবং এই বিরোধিতা করার সময় এখানকার তৃণমূল কংগ্রেসের নেতা এবং তার পুত্র এবং তাদের সাঙ্গপাঙ্গরা যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্যকর্তা তাদের উপর আক্রমণ করেছে, তাদেরকে মারধর করেছে, এখনও একটা ছেলে আমাদের এমসে ভর্তি আছে। তো এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এটাকে পাকিস্তান প্রেমী না ভারত প্রেমী সেটা আজকে সন্দেহ জাগছে। কারণ তারা পাকিস্তানের বিরোধিতা করছিল, তারা কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করছিল না, কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা তারা করছিল না, তারা পাকিস্তানের বিরোধিতা করছিল। আর পাকিস্তানের বিরোধিতা নৈহাটির বুকে করা যাবে না, এটা কোথায় লেখা আছে? পাকিস্তান নৈহাটি কি পাকিস্তানের মধ্যে থাকে নাকি? তো সুতরাং এই যে আমাদের কার্যকর্তার উপর আক্রমণ হয়েছে এবং তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল করছি। অশোক চ্যাটার্জি এবং তার পুত্র অভিজিৎ চ্যাটার্জি এবং তার সাথে তার যে সাঙ্গপাঙ্গরা, তারা এখানটায় তাদের ওপর আক্রমণ করেছে। আপনারা ভিডিও দেখেছেন, এরকম ভিডিও আমাদের বিভিন্ন জায়গায় ছড়িয়েছে, সে ভিডিও তারা তুলেছিল, সে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। ওরা তারা পাকিস্তানের বিরোধিতা করছিল, পাকিস্তান মুর্দাবাদ বলছিল এবং তার জন্য তাদের ওপর আক্রমণ করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানটায় প্রতিবাদ মিছিল করছি আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। পরবর্তী পদক্ষেপ কী হবে? দেখুন, আমরা এটা তো আইন বিষয়ে জানাবো, কারণ অ্যাকচুয়ালি পাকিস্তানের এখন সমর্থন করা মানে হচ্ছে দেশের বিরোধিতা করা, আপনারা জানেন সরকার বলেছে। তো সুতরাংভাবে তারা পাকিস্তানের সমর্থন করছেন, কারণ এখানে আমারও বলছি যে কোনো রাজনৈতিক দলে তারা বিরোধিতা করছিল না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়েরও বিরোধিতা করছিল না, তারা শুধুমাত্র পাকিস্তান মুর্দাবাদ এই কথাটাই বলছিল।
এবং এইটা বলার জন্যই তাদের ওপর আক্রমণ করা হয়েছে। মনে হচ্ছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ শুরু হয়ে বড় মায়ের মন্দিরের সামনে গিয়ে শেষ হবে। বিজেপি কর্মীরা কিন্তু প্রহিত হন। সাফল্য মণ্ডিত করে তুলবেন। গত দেশ যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে তারই প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী, ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কর্মী ও কার্যকর্তাদেরকে আক্রমণের শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত।